আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, 36 নিউজের বিশেষ অনুষ্ঠান আজকের তারাবি, আজকের তেলাওয়াতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা 13তম সালাতুত তারাবিহ আদায় করব। আজকের তারাবিতে কোরআনুল কারীমের 16তম পারা তেলাওয়াত করা হবে, অর্থাৎ সূরা কাহাফের শেষাংশ এবং সূরা মারিয়াম এবং সূরা তাহার কিছু অংশ তেলাওয়াত করা হবে। প্রিয় দর্শক, সূরা কাহাফ আমরা বলেছিলাম কোরআনুল কারীমের 18 নম্বর সূরা এবং এর মধ্যে 110টি আয়াত রয়েছে, 12টি রুকু রয়েছে। সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ঘটনা তুলে ধরেছেন। আসহাবে কাহাফ গুহাবাসীর ঘটনা বলেছেন, যুলকারনাইনের ঘটনা বলেছেন, খিজির আলাইহিস সালামের ঘটনা বলেছেন। তো সূরা কাহাফ আজকে যে আয়াতটি দিয়ে আজকের পারা শুরু হবে, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খিজির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের ঘটনার আলোচনা করেছেন। 75 নম্বর আয়াত থেকে শুরু হবে সূরা কাহাফের। আল্লাহ বলেন যে ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। প্রিয় দর্শক, সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খিজির আলাইহিস সালামের যে ঘটনা বলেছেন, সংক্ষেপে সেই ঘটনাটি হলো যে মূসা আলাইহিস সালাম একবার একটি ঘটনার প্রেক্ষিতে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। খিজির আলাইহিস সালাম হলেন ইসলামের একজন মহান ব্যক্তিত্ব। তিনি নবী না ওলি, এই বিষয়ে ওলামায়ে কেরামের মাঝে মতভেদ রয়েছে। অধিকাংশ ওলামায়ে কেরামের মত হলো যে তিনি একজন নবী ছিলেন। আর নবী হবার পরে তার দায়িত্ব ছিল, আমরা দেখে থাকি যে যত নবী আছেন ওনারা তাদের উম্মতের কাছে প্রেরিত হয়েছেন, একটি নতুন শরীয়ত নিয়ে এসেছেন এবং তাদের উম্মাহকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। কিন্তু খিজির আলাইহিস সালামের বিষয়টি এর থেকে একটু ব্যতিক্রম ছিল। সব নবীরা ছিলেন তাশরীঈ নবী। খিজির আলাইহিস সালাম তাকওয়িনী বিষয়ের সাথে সংশ্লিষ্ট ছিলেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দ্বারা যে কায়নাতকে, যে পৃথিবীর নিজামকে পরিচালিত করেন, এই নিজাম পরিচালনার কিছু বিষয়ের সাথে খিজির আলাইহিস সালামের সাথে সম্পৃক্ততা ছিল, যার কারণে তিনি সাধারণ মানুষের লোকালয় থেকে ভিন্ন বসবাস করতেন এবং মানুষের সমাজ থেকে তিনি বিচ্ছিন্ন অবস্থায় জীবনযাপন করতেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত জীবিত আছেন না দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, এই বিষয়টি নিয়েও মতভেদ রয়েছে। অধিকাংশ ওলামায়ে কেরামের মত হলো যে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, তবে কিছু কিছু ওলামায়ে কেরাম বলেন যে তিনি এখনো জীবিত আছেন এবং বেশ কয়েকজনের সাথে তার সাক্ষাৎ হয়েছে, এরকম ঘটনাও কিতাবাদিতে পাওয়া যায়। তো খিজির আলাইহিস সালামের সাথে যখন মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো, মূসা আলাইহিস সালাম বললেন যে আমি আপনার সাথে কিছুদিন অবস্থান করতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন যে আমার থেকে এমন কিছু কাজ প্রকাশ পাবে যেটার উপর ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনি তো আমার সাথে থাকতে পারবেন না। মূসা আলাইহিস সালাম বললেন যে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি আপনার সাথে থাকবো। তো খিজির আলাইহিস সালাম তার জন্য শর্ত জুড়ে দিলেন যে আপনি যদি আমার সাথে থাকতে চান, তাহলে আমার থেকে যদি অযৌক্তিক কোনো কাজও আপনার নজরে পড়ে, তাহলে সেটার উপর প্রশ্ন উত্থাপন করতে পারবেন না এবং অভিযোগ তুলতে পারবেন না। তো এভাবে মূসা আলাইহিস সালাম থাকতেছিলেন। পরপর এরকম 3টি ঘটনা ঘটলো, যে ঘটনাগুলো বাহ্যিক দৃষ্টিতে অপরাধ মনে হয় এবং অযৌক্তিক মনে হয়, কিন্তু মূসা আলাইহিস সালাম প্রত্যেকবারই অভিযোগ উত্থাপন করলেন, প্রশ্ন তুললেন। তৃতীয়বার হয়ে যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম বললেন যে হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, যে এরপরে আর আমি আর আপনি একসাথে চলতে পারবো না, এখন আমরা বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। প্রিয় দর্শক, খিজির আসলাম এবং মূসা আসলামের মাঝে যা কিছু ঘটেছে, এই বিষয়গুলোর মধ্যে অত্যন্ত চমকপ্রদ তথ্য এবং অত্যন্ত আকর্ষণীয় কিছু বিষয় রয়েছে এবং এর মধ্যে অসংখ্য শিক্ষাও রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আক্ষেপ করে বলেছেন যে আমার ভাই মূসা যদি আরো কিছুদিন ধৈর্য ধারণ করতো, তাহলে আমরা খিজিরের থেকে আরো কিছু আশ্চর্যজনক বিষয় জানতে পারতাম। তো বিষয়গুলো যদি আমরা এক্সপ্লেইন করতে পারতাম, বিস্তারিত তুলে ধরতে পারতাম, তাহলে উপকার হতো, কিন্তু এই সংক্ষিপ্ত পরিসরে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারছি না। ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো তুলে ধরা হবে। তো দর্শক, এরপরে এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুলকারনাইন বাদশার ঘটনা তুলে ধরলেন। 83 নম্বর আয়াত থেকে তার ঘটনা শুরু হয়। আল্লাহ তাআলা বললেন যে ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন, হে হে নবী, তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আপনি বলে দিন যে আমি যুলকারনাইনের ঘটনা তোমাদেরকে শোনাবো। তো দর্শক, যুলকারনাইন ছিলেন একজন ইনসাফগার বাদশা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। পুরো পৃথিবীর বাদশাহী আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। যুলকারনাইন বাদশাকে নিয়েও উলামায়ে কেরামের মাঝে মতভেদ রয়েছে যে তিনি আসলে নবী ছিলেন না ওলি ছিলেন না শুধু বাদশা ছিলেন। তো এই বিষয়ে অধিকাংশ উলামায়ে কেরামের মত, বলতে গেলে জমহুরের মত হলো যে ইন্নাহু কানা মালিকান আদিলা, তিনি একজন নেককার ইনসাফগার বাদশা ছিলেন, তিনি নবী ছিলেন না। যেমন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি
ওনার কিতাবের মধ্যে বলেছেন আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, ওয়াসসাহিহু আন্নাহু কানা মালিকাম মিন মুলুকিল আদিলিন, তিনি ইনসাফগার বাদশাদের একজন ছিলেন। ঠিক তেমনি ভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত যে যুলকারনাইন লাম ইয়াকুন নাবিয়্যান বাল কানা মালিকান সালিহা, যুলকারনাইন নবী ছিলেন না, উনি একজন নেককার এবং ইনসাফগার বাদশা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যুলকারনাইন বাদশাকে পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন এবং সব ধরনের উপকরণ তাকে দান করেছিলেন। যেমন আল্লাহ তাআলা এই সূরার 84 নং আয়াতের মধ্যে বলেন যে ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, জমিনের মধ্যে আমি তাকে ক্ষমতা দান করেছিলাম, ও আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং আমি তাকে সব ধরনের উপকরণ দান করেছিলাম, আসবাব দান করেছিলাম। যুলকারনাইন আলাইহিস সালাম তিনি আল্লাহর দেওয়া ক্ষমতা বলে এবং সেই উপকরণ ব্যবহার করে তিনি সারা পৃথিবীতে পর্যবেক্ষণ করেছেন, সারা পৃথিবী ঘুরেছেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে গিয়েছেন। তিনি পৃথিবীতে 3টি বড় বড় জার্নি করেছেন। সেই 3টি জার্নির কথা আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা প্রথমে বললেন যে তিনি ফাআতবাআ সাবাবা হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। আল্লাহ বলেন যে যুলকারনাইন একবার সফর শুরু করে করতে করতে বালাগা মাগরিবাশ শামস, সূর্য যেখানে অস্ত যায়, অর্থাৎ অস্তাচলের সর্বশেষ প্রান্তে, পৃথিবীর পশ্চিমের সর্বশেষ প্রান্তে তিনি পৌঁছে গিয়েছেন এবং সেখানে গিয়ে দেখেছেন যে সূর্যটা যেন একটি কর্দমাক্ত জলাশয়ে নিমজ্জিত হচ্ছে, ডুবে যাচ্ছে। এরপর সেখানে তিনি একটি জাতি দেখতে পেলেন এবং সেই জাতির সাথে আল্লাহর নির্দেশিত পন্থায় কিছু আচরণ করলেন। এরপরে ওনার সেকেন্ড জার্নি, দ্বিতীয় ভ্রমণের কথা আল্লাহ তাআলা বললেন যে এই সূরার 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন যে হাত্তা ইদা বালাগা মাতলিআ শামসি, এরপর তিনি আবার দ্বিতীয়বার সফর করা শুরু করলেন। করতে করতে তিনি যখন পৃথিবীর সর্বপূর্বে, অর্থাৎ পৃথিবী যেখানে সূর্য উদয় হয় সেই উদয়াচলে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে দেখলেন যে ওয়াজাদাহা তাতলু আলা কওমিন, সেখানে গিয়ে দেখলেন যে একটি জনপদ রয়েছে যে লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, যে যাদের মাঝে আর সূর্যের মাঝে কোনো পর্দা ছিল না, কোনো আড়াল ছিল না, অর্থাৎ তাদের বসবাস ছিল শূন্য প্রান্তরে, তাদের মাথার উপরে কোনো ছাদ ছিল না। তো যুলকারনাইন তাদের সাথেও কিছু আচরণ করলেন, তাদের আল্লাহর নির্দেশিত পন্থায় তাদের সাথে আচরণ করলেন। এরপরে ওনার থার্ড জার্নি বা তৃতীয় সফর, যেটা আল্লাহ তাআলা বললেন যে সুম্মা আতবাআ সাবাবা হাত্তা ইদা বালাগা বাইনাস সাদদাইন, তৃতীয় সফর তিনি বলা হয় যে তিনি পৃথিবীর উত্তর দিকে শুরু করেছিলেন। পৌঁছতে পৌঁছতে যখন শেষ প্রান্তে পৌঁছে গেলেন, তিনি গিয়ে দেখলেন যে বাইনাস সাদদাইন, সেখানে 2টি বিশালাকায় পর্বত রয়েছে, পাহাড় রয়েছে, 2 পর্বতের মাঝামাঝিতে উনি পৌঁছে গেলেন। এবং ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, এবং সেখানে গিয়ে একটি সম্প্রদায়, একটি জনপদ দেখতে পেলেন, যেই জনপদের মানুষরা ওনার কথা বুঝতেছিল না এবং উনিও তাদের কথা বুঝতেছিলেন না। তারা তাদের ভাঙ্গা ভাঙ্গা কথায় যুলকারনাইনের কাছে, বাদশার কাছে অভিযোগ করলো যে ক্বালু ইয়া যাল কারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মা'জুজ মুফসিদুনা ফিল আরদ, হে যুলকারনাইন বাদশা, আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীময় ক্ষমতার মালিক বানিয়েছেন, আমরা এখানে একটি নির্দিষ্ট গোষ্ঠী দ্বারা প্রতিনিয়ত প্রহসনের শিকার হচ্ছি, নির্যাতনের শিকার হচ্ছি। তারা হলো ইয়াজুজ মা'জুজ। ইয়াজুজ মা'জুজ আমাদের উপর নির্যাতন করে এবং জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কিছুদিন পর পর তারা এসে আমাদের উপর হামলা চালায়। আপনি যদি আমাদেরকে তাদের থেকে মুক্ত থাকার জন্য একটা কোনো পদক্ষেপ গ্রহণ করতেন তাহলে ভালো হতো। এবং তারা বলল যে ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আমরা যদি আপনাকে আর্থিক সাপোর্ট করি, কিছু অর্থ সঞ্চয় করে দেই, যে যার দ্বারা আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটি দেয়াল, একটি প্রাচীর নির্মাণ করে দিবেন, এটা কি আপনি করবেন? তো যুলকারনাইন বললেন যে মা মাকান্নি ফিহি রাব্বি খাইর, তিনি বললেন যে তোমাদের অর্থ সহায়তা আমার প্রয়োজন নেই, আল্লাহ তাআলা আমাকে যে সক্ষমতা দিয়েছেন এটাই আমার জন্য যথেষ্ট। বরং তোমরা আমাকে ফাআইনুনি বিকুওয়াতিন, তোমরা আমাকে তোমাদের পরিশ্রম দ্বারা, শ্রম দ্বারা, দৈহিক শক্তি দ্বারা আমাকে তোমরা সহায়তা করতে পারো। তারপর তিনি তাদের জন্য একটি একটি দীর্ঘ এবং একটি বিশাল, একটি শক্তিশালী প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন যে আতুনি জুবারাল হাদিদ, তোমরা আমার সামনে লৌহ খণ্ড এবং লোহার পাতগুলো জমা করো। তারা সবাই লোহার পাতগুলো নিয়ে আসলো। তিনি 2 পাহাড়ের মধ্যবর্তী জায়গায় একটি লোহার উপর আরেকটি লোহা স্থাপন করে, এক পাতের উপর আরেক পাত স্থাপন করে দীর্ঘ একটি প্রাচীর নির্মাণ করলেন। যখন অনেক দূর পর্যন্ত সেই লোহার পাতগুলো উঠে গেল, তারপর তিনি বললেন যে ক্বালান ফুকু ফিহা, তোমরা এখানে ফু দিতে থাকো এবং এখানে আগুনের ব্যবস্থা করো। সেখানে আগুনের ব্যবস্থা করা হলো। যখন 2 দিকের লোহা উত্তপ্ত হয়ে গেল, তখন তিনি বললেন যে তোমরা এখানের মধ্যে হাত্তা ইদা জাআলাহু নারা ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা, যখন আগুন দ্বারা এটা উত্তপ্ত হয়ে গেল, বললেন তিনি তোমরা আমার জন্য সীসা নিয়ে আসো, আমি এই 2 পাতের মাঝখানে সীসা ঢেলে দেব। তিনি এরকম সীসা ঢেলে লোহা এবং সীসার সমন্বয়ে একটি সীসা ঢালা প্রাচীর এবং দুর্গ, একটি মজবুত একটি প্রাচীর নির্মাণ করে দিলেন। দর্শক, এটাই ছিল সেই প্রাচীর যেটাকে
ইস্কান্দারের প্রাচীর বা যুলকারনাইনের প্রাচীর বলা হয়ে থাকে, যেই প্রাচীরের আলোচনা আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে করেছেন এবং অসংখ্য হাদিসের মধ্যে এসেছে। সেই প্রাচীর নির্মাণ করার পরে তিনি বললেন যে ক্বালা ফামাসতাউ আইয়াযহারুহু, তারা কখনোই এই প্রাচীরের উপরে উঠতে পারবে না, কারণ প্রাচীরের দেয়াল ছিল অত্যন্ত মসৃণ মসৃণ হওয়ার কারণে তারা উপরে উঠতে পারবে না। ওমাসতাতাউ লাহু নাকবা, এবং এটাকে তারা ছিদ্রও করতে পারবে না, এটা অত্যন্ত সুদৃঢ় হবার কারণে। আল্লাহ রাব্বুল এবং তিনি বললেন যে হাযা রাহমাতুম মির রাব্বি, এটা হলো আমার রবের দয়া। এই যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা চান ততদিন পর্যন্ত প্রাচীর এভাবেই থাকবে। ফাইদা জাআ ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা, কিন্তু যখন আল্লাহ তাআলার সেই প্রতিশ্রুত সময় চলে আসবে, কিয়ামতের আগের এক মুহূর্ত চলে আসবে, তখন আল্লাহ তাআলা এই প্রাচীরকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। প্রিয় দর্শক, কিয়ামতের আলামত সম্পর্কে বর্ণিত যে সকল হাদিস এসেছে, সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কিয়ামতের আগে যুলকারনাইনের প্রাচীরকে ভেঙে ফেলা হবে, এবং যুলকারনাইন সেই প্রাচীর ভেঙে জনপদের দিকে, পৃথিবীবাসীর দিকে ছুটে আসবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, প্রত্যেক উঁচু জায়গা থেকে স্রোতের ঢলের ন্যায় এই ইয়াজুজ মাজুজ ছুটে আসবে এবং পৃথিবীতে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যেটা অনেক হাদিস দ্বারা প্রমাণিত। এবং এই ইয়াজুজ মাজুজ হলো এবং তাদের যে দেয়াল, এটি হলো পৃথিবীর আবিষ্কৃত রহস্যগুলোর মধ্যে একটি রহস্য, যে রহস্যের ব্যাপারে হাদিসে এবং কোরআনের মধ্যে বর্ণনা এসেছে। তাই এর উপরে আকীদা এবং বিশ্বাস স্থাপন করতে হবে, এবং যখন সেটা প্রকাশ পাবে তখন সেই সময় অনুযায়ী প্রকাশ পাবে, এর আগ পর্যন্ত আমাদের এর উপরে আকীদা এবং বিশ্বাস পোষণ করতে হবে। প্রিয় দর্শক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 109 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর গুণগান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা বললেন। আল্লাহ বললেন যে কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ বললেন যে সারা পৃথিবীতে যত সমুদ্র, যত সাগর, যত জলাশয় রয়েছে, সাগর মহাসাগর রয়েছে, এই সব সাগর মহাসাগরের পানিগুলো যদি কালিতে পরিণত হয়, আর সেই কালি দ্বারা যদি আল্লাহ তাআলার গুণগান লেখা হতে থাকে, প্রশংসা লেখা হতে থাকে, তাহলে সেই সাগর মহাসাগর শেষ হয়ে যাবে। শুধু একবার নয়, বরং অসংখ্যবার যদি এই সাগর মহাসাগরকে আবার যোগ করা হয়, তাহলে বারবার এগুলো শেষ হতে থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের স্তুতি পাঠ শেষ হবে না। প্রিয় দর্শক, বাস্তবেই আল্লাহ রাব্বুল আলামিন এতটাই মহান যে সারা পৃথিবীর সব গাছকে কলম বানালে, সব পানিকে কলমের কালি বানালে, কালি এবং কলম শেষ হবে, কিন্তু আল্লাহ তাআলার গুণগান শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় তার গুণগান এবং প্রশংসা আদায় করার তৌফিক দান করেন। তো দর্শক, এখানেই সূরা কাহফ শেষ হয়েছে, এরপরে সূরা মারিয়াম শুরু হয়েছে। সূরা মারিয়াম হলো কোরআনুল কারীমের 19 নম্বর সূরা। এই সূরার মধ্যে 58টি আয়াত রয়েছে এবং 6টি রুকু রয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীর ঘটনা তুলে ধরেছেন, যেমন জাকারিয়া এবং ইয়াহইয়া আলাইহিস সালামের ঘটনা রয়েছে, মারিয়াম আলাইহিস সালামের ঘটনা রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা রয়েছে। এই সূরার মধ্যে যেহেতু মারিয়াম আলাইহিস সালামের ঘটনা অত্যন্ত বিস্তারিত ভাবে বর্ণিত হয়েছে, এই কারণে সূরাকে সূরাতু মারিয়াম বলা হয়ে থাকে। এই সূরা শুরু হয়েছে, প্রথম আয়াত হলো কাফ হা ইয়া আইন সাদ। তো দর্শক, কোরআনুল কারীমের মধ্যে বেশ কিছু সূরা এমন রয়েছে যে সূরার শুরুতে এরকম ভিন্ন ভিন্ন অক্ষর পাওয়া যায়, যেমন কোথাও হামিম, কোথাও তাহা, কোথাও আলিফ লাম মিম, কোথাও আলিফ লাম মিম রা, এভাবে ভিন্ন ভিন্ন অক্ষর দ্বারা অনেকগুলো সূরা শুরু হয়েছে। এই অক্ষরগুলোকে আল হরুফুল মুকাত্তাআ বলা হয়ে থাকে। এই হরফ মুকাত্তার প্রকৃত উদ্দেশ্য কি এবং এর অর্থ কি, এই বিষয়ে সকল মুফাসসির কেরাম একমত যে এগুলোর প্রকৃত উদ্দেশ্য এবং অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, আমরা জানি না। আমাদের উচিত এর উপরে বিশ্বাস স্থাপন করা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করলেন। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাম একজন নিঃসন্তান নবী ছিলেন, তার সন্তান ছিল না, এবং তিনি আশঙ্কা করলেন যে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পরে তার যে রিসালাতের মিশন রয়েছে, এই মিশন থেমে যাবে, তার চাচাতো ভাইরা এই মিশনকে নষ্ট করে ফেলবে। এই কারণে তিনি বার্ধক্যে উপনীত হবার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আপনি আমাকে একজন সন্তান দান করুন, ফাহাবিলি মিন লাদুনকা ওয়ালিয়্যা ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব। আপনি আপনার পক্ষ থেকে আমাকে একজন সন্তান দান করেন যে আমার এবং ইয়াকুব পরিবারের যে দায়িত্ব পালন করবে, তাদের মিরাস সামনে নিয়ে সে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালামের এই দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন যে ইয়া জাকারিয়া নুবাশশিরুকা বিগুলাম, হে জাকারিয়া, আমি তোমাকে একটি ছেলে সন্তানের সুসংবাদ দিচ্ছি, ইসমুহু ইয়াহইয়া। শুধু সুসংবাদই দিচ্ছি না, তার নামও আমি রেখে দিচ্ছি, তার নাম হবে ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, বললেন, আয় আল্লাহ, আমার তো স্ত্রী বন্ধা এবং আমরা দুজনেই বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছি, আমরা কিভাবে আমাদের সন্তান হবে? আল্লাহ বলেন, অসুবিধা নেই, এটা আমার জন্য অত্যন্ত সহজ, বরং আমি তোমাকে ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, আমি তোমাকে প্রথমবার সৃষ্টি করেছিলাম, তুমি তো কিছুই ছিলে না,
অনস্তিত্ব থেকে যদি আমি তোমাকে অস্তিত্বে আনতে পারি, তাহলে তোমাদের থেকে সন্তান আনাটা এটা আমার জন্য সহজ। তো দর্শক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দান করলেন, এবং তার স্ত্রী এই বন্ধা এবং বার্ধক্যে উপনীত হওয়া স্ত্রী থেকেই সন্তান দান করলেন। বস্তুত আল্লাহ তাআলার জন্য সবকিছুই সহজ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে আল্লাহ তাআলা ক্ষমতাবান। এরপরে প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 16 থেকে 33 নং আয়াত পর্যন্ত মারিয়াম আলাইহিস সালামের ঘটনা তুলে ধরলেন। মারিয়াম আলাইহিস সালাম ছিলেন ইমরান আলাইহিস সালামের মেয়ে, এবং জাকারিয়া আলাইহিস সালামের ভাগ্নি, এবং হযরত ঈসা আলাইহিস সালামের আম্মাজান। মারিয়াম আলাইহিস সালাম সেই মহিয়সী নারী ছিলেন যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার একটি কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। অর্থাৎ পৃথিবীতে পিতাহীন সন্তান পাঠানোর যে কুদরত, সেই কুদরতি ব্যবস্থাপনা আল্লাহ তাআলা ওনার মাধ্যমেই করেছেন। ঈসা আলাইহিস সালাম ওনার গর্ভ থেকে জন্ম নিয়েছেন, কিন্তু কোনো ওনার স্বামী ছিল না এবং তার বাবা ছিল না। ঘটনা ছিল এমন যে মারিয়াম আলাইহিস সালাম একবার ওনার জনপদ, ওনার ঘর থেকে নির্জন এক জায়গায় যখন গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল থেকে দেখে তিনি বললেন যে ইন্নী আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। একজন অপরিচিত পুরুষ তার সামনে যখন আসলো, জিবরাইল আলাইহিস সালাম একজন মানুষের বেশে এসেছিলেন, তিনি তাকে দেখে বললেন, আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে পানাহ চাই, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো তাহলে আমার সাথে অন্যায় আচরণ করবে না। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আনা রাসূলু রাব্বিক, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি হলাম তোমার রবের দূত, আমি হলাম জিবরাইল। আমি এসেছি লি আহাবা লাকি গুলামান জাকিয়া, একটি পবিত্র সন্তান তোমাকে দেওয়ার জন্য আমি এসেছি। তখন তিনি বললেন যে আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার, আমার সন্তান কিভাবে হবে, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। তিনি বললেন যে এটা আল্লাহ তাআলার হুকুমে হবে, এটা আল্লাহ তাআলার জন্য অত্যন্ত সহজ। যেটা জাআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাল মিক, যেটা আল্লাহ মানুষের জন্য একটি নিদর্শন হবে এবং তোমার জন্য একটি দয়ার কারণ হবে। আল্লাহ তাআলা এভাবেই সন্তান দান করবেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম যখন তার বুকের মধ্যে ফু দিয়ে দিলেন, পেটের মধ্যে সন্তান এসে গেল। তো মারিয়াম আলাইহিস সালাম সন্তান সম্ভবা হয়ে গেলেন। এই অবস্থায় এই নির্জন জায়গায় ওনার সময় কেটে গেল। এরপর আল্লাহ তাআলার হুকুমে এখানেই সন্তান প্রসব করলেন। সন্তান যখন এসে গেল, তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন যে স্বামীহীন এই সন্তান নিয়ে যদি উনি জনপদে যান, তাহলে মানুষ ওনাকে কি বলবে। আল্লাহ তাআলা বললেন যে না, তুমি জনপদে যাও, ফাকুলি ওয়াশরাবি ওয়া কর্রি আইনা, তুমি খাও, পান করো এবং তোমার চক্ষু শীতল করো তোমার সন্তানকে দেখে। এরপরে তুমি জনপদে যাও, যদি জনপদবাসী তোমাকে নিয়ে কিছু বলে, তাহলে তুমি সন্তানের দিকে ইশারা করে দিবে, তাকে কথা বলার জন্য দায়িত্ব দিয়ে দিবে। এরপর যখন তিনি এই সন্তানকে নিয়ে জনপদে চলে গেলেন, জনপদবাসী বললো যে ইয়া মারিয়ামু, তুমি কি করেছো এটা হে মারিয়াম, কদ জিতা শাইআন ফারিয়া, তুমি তো একটি জঘন্য কাজ করেছো, স্বামীহীন সন্তান নিয়ে চলে এসেছো। ফাআশারাত ইলাই, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক তিনি তার সেই কোলের সন্তান ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করে দিলেন যে তোমরা তাকে জিজ্ঞাসা করো। তো দর্শক, ঈসা আলাইহিস সালাম তখন কোলের একজন দুধের বাচ্চা, কিভাবে কথা বলবে? তারা বললো যে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কিভাবে আমরা এই দুধের বাচ্চার সাথে কথা বলবো, সে তো এখনো ছোট। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি বহিঃপ্রকাশ হিসাবে ঈসা আলাইহিস সালাম সেই বুকের মধ্যে থাকা অবস্থায় কথা বলা শুরু করলেন। তিনি বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, তিনি বললেন যে হে আমার জনপদের লোকেরা শোনো, ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার গোলাম। আতানি, তিনি আমাকে দিয়েছেন আল কিতাব, তিনি আমাকে কিতাব দান করেছেন। ইন্নী আবদুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, এবং তিনি আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, তিনি আমাকে বরকতময় বানিয়েছেন এবং তিনি আমাকে নামাজের নির্দেশ দিয়েছেন, তিনি আমাকে যাকাতের নির্দেশ দিয়েছেন। এভাবে ঈসা আলাইহিস সালাম তাদের সাথে কথোপকথন করলেন। প্রিয় দর্শক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 41 থেকে 50 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তুলে ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার মুশরিক পিতা আজরকে যে দাওয়াত দিয়েছিলেন, তাদের পিতা এবং পুত্রের মাঝে যেই সংলাপ হয়েছিল, কথাবার্তা হয়েছিল, সেই ঘটনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন এই সূরার 41 থেকে 50 নং আয়াতের মধ্যে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মূসা আলাইহিস সালামের কথা বললেন। 51 নং আয়াতের মধ্যে বললেন ওয়াজকুর ফিল কিতাবি মূসা, হে নবী আপনি এই কিতাবের মধ্যে মূসার ঘটনা বলুন। ইন্নাহু কানা মুখলাসাও ওয়া কানা রাসূলান নাবিয়্যা, নিশ্চয়ই তিনি আমার নির্বাচিত বান্দা ছিলেন এবং তিনি রাসূলও ছিলেন, নবীও ছিলেন। এরপর আল্লাহ 54 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল, ইসমাঈলের ঘটনা আলোচনা করুন। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি ওয়াদায় সত্যবাদী ছিলেন এবং তিনি ছিলেন একজন রাসূল এবং তিনি ছিলেন একজন নবী। এরপর আল্লাহ বললেন যে ওয়াজকুর ফিল কিতাবি ইদরিস, আপনি কিতাবের মধ্যে ইদরিসের কথা আলোচনা করুন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি ছিলেন সিদ্দিক এবং তিনি ছিলেন নবী। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি আল্লাহ তাআলা তাকে মর্যাদার সুমহান আসনে উন্নীত করেছি। এভাবে বিভিন্ন নবীর ঘটনা আল্লাহ তাআলা এই সূরা মারইয়ামের মধ্যে বললেন। তো দর্শক, এরপরে এখানে সূরা মারইয়াম শেষ হচ্ছে, সূরা তাহা শুরু হয়েছে। সূরা তাহা কোরআনুল কারীমের 20 নম্বর সূরা। এই সূরার মধ্যে 135টি আয়াত রয়েছে এবং 8টি রূকু রয়েছে। প্রিয় দর্শক,
সূরা তাহার মধ্যে মোটা দাগে হযরত মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা আলোচিত হয়েছে, বরং সূরা তাহা বলতে গেলে পুরোটাই মূসা আলাইহিস সালামের ঘটনা দিয়ে পরিপূর্ণ। 9 নং আয়াত থেকে শুরু করে একেবারে 97 নং আয়াত পর্যন্ত, সূরার প্রায় শেষ দিক পর্যন্ত পূর্ণটায় মূসা আলাইহিস সালামের জীবনের বিভিন্ন পর্ব, বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। কখনো আমাদের দীর্ঘ আলোচনার সুযোগ হলে সেখানে আমরা এই ঘটনাগুলো তুলে ধরবো এবং সেই ঘটনা থেকে অর্জিত শিক্ষাগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এরপরে এই সূরার শেষের দিকে, সূরা তাহার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিলেন তার বান্দাদের জন্য, যে আজকে পৃথিবীতে আমরা যাদেরকে সংকটময় জীবনের অধিকারী দেখি এবং দুশ্চিন্তাগ্রস্ত পেরেশানিময় জীবনের অধিকারী দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের এক কারণ বলে দিলেন, যে এর কারণ হলো আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে থাকা। যেই জীবন আল্লাহ তাআলার জিকির থেকে মুক্ত এবং জিকির থেকে দূরে, আল্লাহর ইবাদত থেকে দূরে, সেই জীবন অবশ্যই সংকটময় জীবন। আল্লাহ বললেন 124 নম্বর আয়াতের মধ্যে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয়ই যারা আমার স্মরণ থেকে, আমার ইবাদত থেকে বিমুখ থাকে, আমি আল্লাহ তাআলা তাদের উপরে সংকটময় জীবন চাপিয়ে দেই। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের ময়দানে আমি তাদেরকে অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠাবো। এরপর আল্লাহ বললেন যে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, তারা সেই কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠালেন? অকদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমার তো চোখ ছিল। আল্লাহ বললেন তো তাদেরকে জবাব দেওয়া হবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়ায় থাকা অবস্থায় তোমার কাছে আমার এরকম আয়াত সমূহ, আমার বিধান সমূহ আসতো, সেগুলোকে তুমি ভুলে থাকতে। ও কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকের কিয়ামতের এই ভয়াবহ দিনে আমি আল্লাহ তোমাকে ভুলে থাকবো, এই শাস্তি তোমাকে দেওয়া হবে। প্রিয় দর্শক, আমরা এখানে দেখলাম যে যারা আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে থাকে এবং জিকির থেকে দূরে থাকে, আল্লাহ তাদের জন্য দুইটি শাস্তি দিলেন। একটি হলো দুনিয়াতে তাদের জীবনকে সংকটময় করে দিবেন, আর হলো আখিরাতে তাদেরকে লাঞ্ছনার জীবন দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জিকির দ্বারা, আল্লাহর ইবাদত দ্বারা জীবনকে সুসজ্জিত করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, 16তম পারার মধ্যে আল্লাহ তার বান্দাদের জন্য যা কিছু দিক নির্দেশনা দিয়েছেন তার সারসংক্ষেপ এখানেই তুলে ধরা হলো। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দ্বারা আমাদের জীবনকে সাজার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।